উচ্চতর গণিত 1.1 প্রশ্ন নম্বর 8। প্রশ্নটি হচ্ছে, যদি ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যা এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 3x ইজ গ্রেটার অর ইকুয়াল 25 প্রপার সাবসেট অফ ইউ, এবং বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 5x ইজ লেস দেন 12 প্রপার সাবসেট অফ ইউ হয়, তাহলে n of a ইন্টারসেকশন b এবং n of a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম এর মান নির্ণয় করো। এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। ইউর মান a এবং b এর মান 3টা মান দেওয়া আছে, আর বের করতে হবে এই যে এতটুক আর এতটুকের মান। যেটার কাজ আমাদের করতে হবে। তো সমাধান লিখব। দেওয়া আছে ইউ ইকুয়াল টু, এই যে যেটা দেওয়া আছে এতটুকু, এটা আমরা এখানে লিখে দিব। এটা হচ্ছে সাচ দ্যাট, এই যে দুইটা কোলন চিহ্ন যেটা, এটা হচ্ছে সাচ দ্যাট, দুটা ফোঁটা। এখন জোড় পূর্ণ সংখ্যার কথা বলছি। জোড় পূর্ণ সংখ্যা, আমরা তো পূর্ণ সংখ্যা জানি যে শূন্য ডান দিকে প্লাসের গুলো থাকবে, শূন্যর বাম দিকে মাইনাসের মানগুলো থাকবে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে একটি জিরো, এটা ডান পাশে হচ্ছে সব প্লাসের মানগুলো, বাম পাশে সব মাইনাসের মানগুলো। এই সবগুলো মিলিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপর আমরা এখানে শর্তের মধ্যে যেটা পাচ্ছি সেটা হলো জোড় পূর্ণ সংখ্যা। জোড় পূর্ণ সংখ্যা কি কি হয়? এখন জিরোটাকে মাঝখানে বসিয়ে দেব, দেওয়ার পরে ডান পাশে 2, 4, 6, 8, 10, 12 এইভাবে অনেকগুলো আছে, তো আমরা সবগুলো দেব না, এই পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দেব। তার মানে বোঝা গেল যে আর অনেক জোড় সংখ্যা রয়েছে ডান পাশে। আর বাম পাশে দেখো -2, -4, -6, -8 রয়েছে। এরকম আর অনেক জোড় সংখ্যা রয়েছে, তো ডট ডট দ্বারা আমরা সেগুলো বুঝিয়ে দিয়েছি। তো এখানে জোড় পূর্ণ সংখ্যাগুলো আসছে, এখানে বেজোড় কোনো সংখ্যা আসে নাই, জোড় পূর্ণ সংখ্যা এগুলো। এবার আমরা এতটুকু দেখি। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে শর্তটা, x such that 3x is greater than or equal 25। এই শর্তটার মানে কি? 3 সাথে কোন কোন সংখ্যা, মানে জোড় পূর্ণ সংখ্যা গুণ দিলে 25 এর সমান অথবা বড় হবে। সমান অথবা বড় হবে। 3 সাথে কি কি সংখ্যা গুণ দিলে, কারণ 3 সাথে x গুণ অবস্থায় আছে। 25 থেকে বড়, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছি, খালির দিকে বড়টা বসে, আর চোখা মাথার দিকে এই কোণার দিকে ছোটটা বসে। তাহলে 25 ছোট আর 3x হচ্ছে এখানে বড় অথবা সমান। তাহলে কি কি সংখ্যা দ্বারা 3 কে গুণ দিলে 25 এর সমান বা বড় হবে? আমরা আগে কিছু মান পেয়েছিলাম, এই যেখানে জোড় পূর্ণ সংখ্যাগুলো, এগুলো দিয়ে আমরা ব্যবহার করব। তাহলে আচ্ছা, 3 সাথে যদি আমি এখানে 3 সাথে যদি আমি জোড় পূর্ণ সংখ্যা 2 দ্বারা গুণ দিই, এই যে 2, 2, 4, 6, 8, যদি আমি 3 সাথে 2 দ্বারা গুণ দিই কত হয়? 3 দুগুণে 6 হয়। তো 6 কিন্তু 25 ছোট হয়ে যায়। শর্তে আমাদের মিলল না, আমাদের লাগবে 25 সমান বা বড়। এবার 3 সাথে যদি আমি 4 গুণ দিই, 4 গুণ দিলে কি হবে? 3, 4, 12 হবে। 12 25 ছোট হয়। যদি 3 সাথে 6 গুণ দিই তাহলে কি হয়? 3, 6, 18 হয়। 18 হচ্ছে না। যদি 8 গুণ দেই 3 সাথে, 3, 8, 24, তাও 25 ছোট হচ্ছে। আমাদের লাগবে 25 সমান অথবা বড় লাগবে। যেহেতু 8 দিয়ে গুণ দেওয়ার পরেও নেওয়া হচ্ছে না, এই 3 সাথে 8 দিয়ে গুণ দিলেও যেহেতু হচ্ছে না, তাহলে আমরা 10 দিয়ে গুণ দিব। কারণ 10 দিয়ে সবগুলো কিন্তু আমি জোড় সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি। আমার শর্তে বলেছে জোড় পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা। এই জন্য ওগুলো দিয়ে গুণ দিলে
এই জোড় পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, বেজোড় কোনো সংখ্যা আনা যাবে না। তাহলে এই 3-এর সাথে যদি আমি 10 দিয়ে গুণ দিই 3×30, এটা 25-এর সমান হয় না, কিন্তু 25-এর বড় হয়, তার মানে 10 নেওয়া যায়। 3-এর সাথে যদি আমি 12 নেই, যদি 3-এর সাথে যদি আমি 12 দিয়ে গুণ দিই 3×12 = 36, এটাও নেওয়া যায়। 3-এর সাথে যদি 14 দিয়ে গুণ দিই এটাও নেওয়া যায়, সবগুলো 25-এর বড় হবে। এখন ডট ডট দিয়েছি, তার মানে হচ্ছে 16, 18, 20, মানে যত জোড় সংখ্যা আছে সবগুলো দিয়ে যদি গুণ দিই 3-কে 25-এর বড় হবে, তাহলে সবগুলো নেওয়া যাবে, এই জন্য এখানে ডট ডট দিয়েছি। তাহলে 8 পর্যন্ত সংখ্যা কিন্তু, মানে 2 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে আমাদের শর্ত মিল পাওয়া যায় না। 2, 4, 6, 8 এগুলো নেওয়া যায় না, এগুলো দিয়ে হয় না, এই জন্য ওগুলো লিখি নাই। 10 থেকে শুরু, মানে 10 থেকে নিলে এগুলো অঙ্কটা আমাদের মানে শর্তটা পূরণ হয়, এই জন্য আমরা 10 থেকে শুরু করেছি। তারপরে মাইনাস যেগুলো আছে, বা মাইনাসও তো জোড় সংখ্যা রয়েছে, এই যে -2, -4, -6। তাহলে এখন -2 দিয়ে যদি 3-কে গুণ দেই তাহলে কত হয়, 3 দোকানে 6 হয় কিন্তু মাইনাস হয়। 4 দিয়ে গুণ দিলে 12 হয় কিন্তু মাইনাস হয়। 6 দিয়ে গুণ দিলে 18 হয় কিন্তু মাইনাস হয়। এভাবে 8, 10, 12 যা আছে এগুলো দিয়ে গুণ দিলে পাওয়া যায় কিন্তু মাইনাস হয়। আমাদের শর্তে বলেছে 25-এর থেকে বড় হতে হবে, আর যেহেতু মাইনাসের গুলো দিয়ে গুণ দিলে মাইনাস হয়, মাইনাস সবসময় প্লাসের থেকে ছোট, 25 থেকে ছোট, অতএব মাইনাস দিয়ে নেওয়া যাবে না। মাইনাসের মান দিয়ে 3-কে গুণ দেওয়া যাবে না। মাইনাস জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো দিয়ে 3-কে গুণ দিলে হবে না, অতএব মাইনাসের মানগুলো আমরা নেই, শুধু প্লাসেরগুলো নিয়েছি। তাহলে এর মান আমরা কি পেলাম, 10, 12, 14 ... 10 থেকে শুরু। এবার বি এর শর্ত দেওয়া আছে x such that 5x is less than 12, অর্থাৎ 5-এর সাথে এমন সংখ্যা গুণ দিতে হবে, এবং কি সংখ্যা, সেটা হলো জোড় পূর্ণ সংখ্যা, মানে জোড়গুলো দিয়ে, বেজোড় না, জোড়গুলো দিয়ে, বেজোড় কোনো সংখ্যা আসবে না। তো 5-কে কোন কোন সংখ্যা দিয়ে গুণ দিলে 12-এর থেকে ছোট হবে, যেহেতু যে চোখা মাথা এদিকে এদিকে ছোট, আর খালি পাশ এই পাশে এটা বড়, তার মানে 5x কিন্তু এখানে ছোট। তো 12 থেকে ছোট মানে 12 থেকে ছোট হবে, কি কি সংখ্যা দিয়ে গুণ দিলে সেগুলো বের করব। আমি যদি 5-এর সাথে 2 গুণ দিই +2, তাহলে কত হয়, 5 দোকানে 10 হয়। 10 12 থেকে ছোট, তার মানে এই 2টা নেওয়া যায়, এই যে 2 লিখে দিলাম এখানে। আমি যদি 5-এর সাথে 4 গুণ দিই, কারণ আমাদের বেজোড় সংখ্যা কোনো নেওয়া যাবে না, এখানে বেজোড় সংখ্যা আসবে না। আমাদের শর্তে ছিল প্রথমে জোড় পূর্ণ সংখ্যা, অথবা এখানে কোনো বেজোড় সংখ্যা আসবে না। এবার 5-এর সাথে যদি আমি 4 গুণ দিই, 4 5 20, 20 কিন্তু 12 থেকে বড় হয়ে যায়, তার মানে 4 বা 4 নেওয়া যাবে না। যদি 6 দিয়ে গুণ দিই 5-কে, কত, 5 × 30 হয়, সেটাও নেওয়া যাবে না, 12 থেকে বড় হয়। তার মানে বোঝা গেল শুধু 2 দিয়ে গুণ দিলে 12 থেকে ছোট হয়, এই 2টা নেওয়া যাবে। তাহলে 5-এর সাথে প্লাসের যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ দিলে, মাত্র 2 দিয়ে গুণ দিলে আমরা শর্তটি পাই, অর্থাৎ 12 থেকে ছোট পাই। কিন্তু 4, 6, 8, 10 এই উপরের যত জোড় সংখ্যা রয়েছে ওগুলো দিয়ে গুণ দিলে 12 থেকে বড় হয়ে যায়, উল্টা হয়ে যায়। অতএব ওই সংখ্যাগুলো নেওয়া যাবে না, শুধু 2 দিয়ে যেহেতু মিলে 2টাই নেওয়া যাবে। আর মাইনাসের জোড় সংখ্যাগুলো যা রয়েছে, -2, -4, -6, -8, যত মাইনাসের জোড় সংখ্যা রয়েছে এই সংখ্যা দিয়ে যদি 5-কে গুণ দেই, যে মান বের হবে সবগুলোই 12 থেকে ছোট হবে, কারণ মাইনাসের মান দেখতে বড় দেখা গেলেও সবসময় প্লাস থেকে ছোট হয়। মাইনাসের মান দেখতে বড় দেখা গেলেও সব থেকে ছোট। যেমন আমি যদি -4 দ্বারা 5-কে গুণ দিই, কত হয়, 4 5 20 হয়, -20, তাই না, -20 যেহেতু মাইনাস আছে। তো 12 থেকে -20 কি ছোট না বড়? ছোট। মাইনাস যেহেতু 20 কিন্তু মাইনাস, মানে 20 হচ্ছে মাইনাস। মাইনাসের মান যদি কোটিও হয় মাইনাসের মান, তো সেটাও প্লাস থেকে ছোট হবে, প্লাস থেকে সেটা ছোট। যেমন 1 + 1 এর যে দাম, তার থেকে কম দাম হচ্ছে, বা মান কম হচ্ছে মাইনাসের সমস্ত মান। অতএব যদি -2 দিয়ে গুণ দিই 5-কে, যে সংখ্যা পাবো, -4 দিয়ে, -6 দিয়ে, -8 দিয়ে, যে সংখ্যাগুলো পাবো সব হচ্ছে
12 থেকে ছোট, তার মানে সবগুলো নেওয়া যায়। এই জন্য আমি মাত্র 3টা সংখ্যা দিয়েছি আর ডট ডট দিয়েছি। তার মানে যেখানে আর অনেক মাইনাসের সংখ্যা রয়েছে, জোড় সংখ্যাগুলো রয়েছে, সবগুলোই আমাদের নেওয়া যাবে। অতএব আমাদের বি এর মান হচ্ছে এটা। আমি আবার বলে দিচ্ছি, প্লাসের মানগুলো থেকে শুধু 2 দিয়ে মিলে, আর মাইনাসের মান সবগুলোই যায়। এই জন্য আমি সবগুলো তো লিখতে পারলাম না, জায়গা কম এখানে, লেখা সম্ভব না, তো 2টা 3টা লিখে ডট ডট দিয়েছি। আর প্লাসেরগুলোর মধ্যে শুধু একটাই যায়, সেটা হচ্ছে 2। তাহলে আমাদের এই শর্তটা আমরা মানে পাবো, খুঁজে শর্তটা মিল পাবো এখানে এই মান থেকে। এ এর মান পেলাম এটা, বি এর মান পেলাম এটা। এবার আমরা দেখি এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন থাকলে শুধু মিলগুলো নেওয়া যায়, দুই পাশের মধ্যে যেটা মিল রয়েছে সেই মিলটা নেওয়া যায়। তাহলে দ্বিতীয় এই পাশে আর এই পাশে কি কি মিল রয়েছে, কি কি উপাদান মিল? কোন উপাদান মিল নাই, তাহলে কি লিখবো? ফাঁকা সেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, মাঝখানে কিছু নাই, ফাঁকা সেট, কারণ কোনো মিল বা কোনো উপাদান কমন কোনো উপাদান নাই, ফাঁকা সেট। এবার লিখবো এন অফ এ ইন্টারসেকশন বি, মানে এখানে এই সেটটার ভিতরে কয়টা উপাদান রয়েছে? একটাও নাই, এই জন্য 0 লিখেছি, মানে 0 লিখেছি। এইটা হবে অ্যান্সার। যদি এখানে কয়েকটা উপাদান থাকতো তাহলে ওই কয়টাই লিখতাম, এখানে নাই বিধায় 0 লিখে দিয়েছি। এবার এ প্রাইমের মানে হচ্ছে ইউ বাদ। এই যে প্রাইমের বদলে ইউ বাদ দিতে হয়, ইউ বাদ। বি প্রাইম থাকলে ইউ বাদ বি, এ প্রাইম থাকলে ইউ বাদ এ, এইভাবে প্রাইমের বদলে বাদ দিতে হয়, ইউ বাদ। তাহলে ইউর মান আমরা পেয়েছিলাম প্রথমে, ইউর মান, এই যে ইউর মান, এগুলো হচ্ছে ইউর মান। আর এর মান তো আগে পেলাম উপরে, ওই এটি হচ্ছে ইউর মান বাদ, এটা হচ্ছে এর মান। এখন আমরা জানি যে বাদ থাকলে কিভাবে দিতে হয়, যে পরের যা যা থাকে, যে উপাদানগুলো থাকে সবগুলো এই প্রথমের এই উপাদানগুলো থেকে সবগুলো থেকে বাদ, অর্থাৎ এই সেটের যত উপাদানগুলো রয়েছে এই সেটের সমস্ত উপাদান থেকে বাদ, আর যেটা যেটা মিল রয়েছে সেটাও বাদ। তাহলে 10, 12, 14 এগুলো সব বাদ, আর এখানে কোনো মিল নাই, অতএব এগুলো তো সব বাদ চলেই গেল। তাহলে বাকি রইল এইটাই সব হচ্ছে এ প্রাইমের মান। এটা হচ্ছে এ প্রাইমের উপাদান, এগুলোই রয়ে গেল, এই শুধু এই পাশের টুকু। এবার বি প্রাইমের মধ্যে আসি, ইউ বাদ বি। ইউর মানটা বসিয়ে দেবো এখানে বাদ, আর বি এর মান যেটা পেয়েছি আগে সেটা বসিয়ে দেবো এখানে। বাদের মধ্যে কি, যে এই পাশে সবগুলো বাদ হয়ে যাবে এখান থেকে, আর মিলগুলোও বাদ। তাহলে এই পাশে কি কি, -2, -4, -2, মানে তারপর +2 আছে, তার মানে মাইনাসের সমস্ত মান বাদ যাবে, এখানে মাইনাসের সমস্ত মান বাদ যাবে কারণ মিল আছে। আর প্লাসের মধ্য থেকে শুধু 2 বাদ যাবে, প্লাসের মধ্যে থেকে শুধু 2 বাদ যাবে, আর মাইনাসের থেকে সবগুলো বাদ যাবে। তাহলে কি থাকবে? 468 ডট ডট থাকবে। এটা হচ্ছে বি প্রাইমের মান। এ প্রাইমের মান পেলাম এটা, আর বি প্রাইমের মান পেলাম এটা। এবার আমরা করব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইমের মান বসিয়ে দিলাম, ইন্টারসেকশন বি প্রাইমের মান বসিয়ে দিলাম। আর ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা নিতে হয়, যেটা দুটো সেটের মধ্যে রয়েছে। কি কি মিল রয়েছে দুই পাশে দেখি, 468 তিনটাই মিল রয়েছে, তিনটাই নিলাম। আর যেগুলো আছে এগুলো মিল নেই, কমন নেই, নেই, এই তিনটাই মিল রয়েছে, নিলাম। এবার এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু 3 পেলাম কিভাবে? এই যেখানে হচ্ছে 3টা উপাদান, 1টা 2টা 3টা, এই 3টার কারণে এখানে 3 রেখে দিলাম। যদি এখানে আরও বেশি থাকতো তাহলে ওই পরিমাণ সংখ্যা লিখে দিতাম। এটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের সমাধান। প্রশ্ন নম্বর 9, দেখাও যে এ বাদ এ ইকুয়াল টু ফাঁকা সেট অথবা নাল সেট অথবা এমটি সেট। খ নম্বর, এ বাদ এ ইকুয়াল টু এ। এই ক খ দুটি প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। আমরা প্রথমে ক নম্বর নিলাম। মনে করি এক্স বিলংস টু এ বাদ এ। এই ক নম্বরের মধ্যে বাম পাশে ডান পাশে রয়েছে, আমরা শুধু বাম পাশের টুকু আগে নেব। তাহলে মনে করি
আমরা প্রথমে বাম পাশেরটুকু নেব, মনে করি এক্স বিলংস টু এ বাদে, এই যে বাম পাশেরটুকু। তারপরে তাহলে এক্স বিলংস টু এ, বিলংস টু মানে হচ্ছে এক্স এ এর সদস্য, এক্স এ এর সদস্য। আবার এই যে এটা বাদ, বাদের অর্থ হচ্ছে নাই, মানে নট বিলংস টু, সদস্য নয়। এবং এক্স নট বিলংস টু এ, অর্থাৎ এক্স এর সদস্য নয়। আমরা এখান থেকে দুটি শর্ত লিখলাম, এক্স বিলংস টু এ, আবার এক্স নট বিলংস টু এ। এখান থেকেই এটা একবার লিখবো, আবার এই বাদের কারণে আরেকটি লিখবো শর্ত। আমরা এখান থেকে দুটি শর্ত লিখলাম, এক্স এর সাথে একবার লিখবো, আবার এক্স এই এর সাথে একবার লিখবো। প্রথমটা বিলংস টু, পরেরটা বাদের কারণে নট বিলংস টু। এবার আমাদের এখানে বলেছে এক্স বিলংস টু এ, মানে এক্স এর সদস্য। আবার এখানে বলেছে এক্স নট বিলংস টু এ, এক্স এর সদস্য নয়। তাহলে কি বোঝা গেল? এখানে কিছু নাই, একবার বলছে হাস, একবার বলছে নাই, তার মানে কিছু নাই, তার মানে ফাঁকা সেট, তার মানে ফাঁকা সেট। তাহলে আমরা বাম পাশেটা নিয়েছিলাম এ বাদে, শেষমেশ কি পেলাম? ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ বাদ এ প্রপার সাবসেট অফ ফাঁকা সেট। আমরা এখান থেকে শেষ পর্যন্ত ফাঁকা সেট পেয়েছি, এই জন্য লিখতে পারি এ বাদে প্রপার সাবসেট অফ ফাঁকা সেট। তারপরে আমরা ডান পাশের থেকে নিয়ে করবো। এবার মনে করি এক্স বিলংস টু নাল সেট বা ফাঁকা সেট। এখন ডান পাশেরটা নিয়ে করব। আবার মনে করি এক্স বিলংস টু ফাঁকা সেট। তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ, অর্থাৎ এক্স এর সদস্য এবং এক্স এর সদস্য নয়। তাহলে কি দাঁড়ালো? যদি সদস্য না থাকে তাহলে এ থেকে এ বাদ, এ থেকে এ বাদ, এ থেকে এ বাদ গেলে কি থাকে? ফাঁকা সেট। এ থেকে এ বাদ গেলে কি? ফাঁকা সেট। তাহলে আমরা শুরু করেছিলাম ফাঁকা সেট থেকে, শেষমেশ পেলাম এ বাদে। এখন আমরা লিখতে পারি, সুতরাং ফাঁকা সেট ইজ প্রপার সাবসেট অফ এ বাদ এ। ফাঁকা সেট ইজ প্রপার সাবসেট অফ এ বাদে। তাহলে আমরা শেষে লিখতে পারি, সুতরাং এ বাদে ইকুয়াল টু ফাঁকা সেট বা নাল সেট বা এমটি সেট দেখানো হলো। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। খ নম্বরে প্রশ্নটা দেখি। খ নম্বরে বলেছে এ বাদ এ ইকুয়াল টু এ। আমরা বাম পাশেরটুকু আগে ধরে করব, তারপরে ডান পাশেরটা ধরে করব। আমরা মনে করি এক্স বিলংস টু এ বাদ এ, আমরা বাম পাশেরটুকু নিলাম, নেওয়ার পরে তাহলে এক্স বিলংস টু এ, প্রথম আমরা এই যেতটুকু নেব এক্স বিলংস টু এ, আর এই যে এই দাগটা বাঁকা দাগ উল্টা স্ল্যাশ, এটা হচ্ছে নট বিলংস টু, এটার বদলে আমরা দেব নট বিলংস টু, এক্স নট বিলংস টু এ বাদ এ। অর্থাৎ এখান থেকে আমরা দুটি শর্ত বানিয়েছি, এতটুকু একটা, আবার এক্স দিয়ে এতটুকু একটা, এই যে দুটি শর্ত বানিয়েছি, এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু এ বাদে। এই দাগের কারণে, এই উল্টা স্ল্যাশের কারণে আমরা নট বিলংস টু লিখে দেব। এবার এক্স বিলংস টু এ এখানে ঠিকই লিখবো, এক্স বিলংস টু এ, আর এখানে হচ্ছে এ বাদে, অর্থাৎ এ থেকে এ চলে গেলে কিছু থাকে না, তার মানে ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট দিয়ে দেবো। আর এখানে দেখিয়ে দিলাম এ বাদে মানে ফাঁকা সেট দেখিয়ে দিলাম। তাহলে যদি ফাঁকা সেট মানে কিছু নাই, তার মানে এটা তো কিছু নাই, তাহলে কি রইল? এ বিয়োগ মানে এ বিলংস টু এ, এক্স বিলংস টু এ রইল, এক্স বিলংস টু এ থাকলো, এটা আমরা লিখে দিলাম এক্স বিলংস টু এ। তাহলে আমরা প্রথমে বাম পাশেরটা ধরেছিলাম এ বাদে, এটা থেকে শেষমেশ কি পেলাম? এ। তাহলে আমরা লিখতে পারি যে এ বাদে ইজ প্রপার সাবসেট অফ এ, যেহেতু এটা থেকে আমরা এ পেয়েছি, এটা আমরা এটা লিখতে পারি।
আবার এটাকে উল্টিয়ে ধরবো, ডান পাশ থেকে ধরবো। এবার আবার মনে করি এক্স বিলংস টু এ। এবার এটা কোথায় পেলাম? এই যে ডান পাশেরটা, এই যে ডান পাশে এ ছিল, এই যে ডান পাশে এ। এখন এটাকে ধরবো, এক্স বিলংস টু এ এটা ধরলাম। ধরার পরে তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু ফাঁকা সেট। তারপর আমরা এক্স বিলংস টু এ লিখে দেব, আর এই ফাঁকার বদলে আমরা এ বাদ এ দিতে পারি। এ বাদ এ, এ বাদ এ, এর থেকেই আমরা ফাঁকা সেটটা পেয়ে যাব। এ থেকে চলে গেলে ফাঁকা সেট। তারপরে এখন আমরা লিখতে পারি, দুটোকে একত্রে লিখতে পারি, এক্স বিলংস টু এ আর এই যে নট বিলংস টু, এটার কারণে আমরা একে উল্টা স্ল্যাশ দিয়ে দেব, এ বাদে যা আছে তাই দেব। এখানে সবই ঠিক আছে। এই যে এই বিলংস টু নট বিলংস টুর কারণে এখানে আমরা শুধু উল্টা স্ল্যাশটা দেবো, আর সব যা আছে এখানে এখানে বসিয়ে দেব। তারপর কি দেখলাম? আমরা প্রথমে ধরেছিলাম এ থেকে শুরু করেছিলাম, শেষমেশ এটা পেয়ে গেলাম এ বাদে বাদে। তাহলে আমরা লিখতে পারি এ ইজ প্রপার সাবসেট অফ এ বাদ এ। দুটোভাবে আমরা প্রমাণ করে দেখালাম। সুতরাং এ বাদে ইকুয়াল টু এ দেখানো হলো। এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর প্রশ্ন, দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। সমাধান, কার্তেসীয় গুণজ সেটের সংজ্ঞানুসারে a into b union c equal to x y such that x belongs to a, y belongs to b union c। এখন এখানে আমরা করব x y such that x belongs to a, y belongs to b অথবা y belongs to c। এটা কিভাবে পেলাম? আমরা একটা বিষয় মনে রাখবো, ইউনিয়নের বদলে আমরা অথবা লিখব, ইউনিয়নের বদলে অথবা, আর ইন্টারসেকশনের বদলে এবং লিখব। তাহলে এক্স ওয়াই তো ঠিকই থাকবে, এই যে এক্স ওয়াইটা এটা এখানে ঠিকই থাকবে, আর এখানে এই যে এক্স এর সাথে এ আসবে, এটাও ঠিকই আছে। শুধু এখানে ওয়াই বিলংস টু বি একবার আর ওয়াই বিলংস টু সি একবার আসবে। এই যেখান থেকে আমরা আলাদা করে দিয়েছি, ওয়াই বিলংস টু বি একবার, ওয়াই বিলংস টু সি একবার। কিন্তু ইউনিয়ন রয়েছে এই জন্য অথবা। এই অংশটুকু আমরা করেছি এই অংশ থেকে, এই অংশ থেকে ওয়াই বিলংস টু বি একবার, ওয়াই বিলংস টু সি একবার, আর ইউনিয়ন রয়েছে এই জন্য অথবা লিখেছি। তারপরে পরের রাশি হচ্ছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, আবার এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু সি। তার মানে হচ্ছে এই যে এক্স বিলংস টু এ রয়েছে কমার আগে, এই অংশটুকু দুটো অংশকে দিয়ে দিতে হবে, এই দুটো অংশকে দিয়ে দিতে হবে। এক্স বিলংস টু এ একবার এটার সাথে লিখবো, আবার এটার সাথে লিখবো, আমরা তাই লিখে দিয়েছি এখানে। এক্স বিলংস টু এ এখানে একবার লিখেছি, এখানে একবার লিখেছি, আর যা আছে তাই। তারপরে এখন এক্স ওয়াই আমরা এখানে একটু দেখে নিই। এই যে এক্স ওয়াইটা আলাদা করে দেবো, প্রথম যেটা রয়েছে এক্স এ আর ওয়াই আলাদা করে দেব, মানে একসাথে করে দেবো এক্স ওয়াইকে, আর এই এ আর এই বিকে আমরা একসাথে লিখব। এই এক্স ওয়াইকে একত্র করে দেবো, আর এই শেষের এ এবং সিকে একত্র করে দেব। এই যে এক্স ওয়াই একসাথে লিখেছি, বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইন্টু বি, এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু সি। আমরা এই আগের রাশি থেকে, এই যেখান থেকে এ বিকে একসাথে লিখেছি, আর এ সিকে একসাথে লিখেছি, আর এক্স ওয়াইকে একসাথে লিখেছি। এই যেখানে এক্স ওয়াইকে একসাথে লিখেছি, এক্স ওয়াইকে একসাথে লিখেছি, এ বি একসাথে, এ সি একসাথে। এবার এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই, আমরা আগে বলেছিলাম অথবার কারণে ইউনিয়ন হবে, অথবার কারণে ইউনিয়ন। এ ইন্টু বি ঠিকই আছে, এই অথবার কারণে এই ইউনিয়ন লিখলাম, আর এ ইন্টু সি, আর এই যে এক্স ওয়াই যেটা এইটা আর এটা দুইটা থেকে এই যে দুইটা রয়েছে, দুইটা থেকে একটা লিখেছি এখানে।
তারপর আমরা কি পেলাম শেষমেশ এই যে অংশটুকু আমরা পেলাম এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি, এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কোথায় ছিল প্রশ্নটা দেখি, এই যে ডান পক্ষে ছিল এটা, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, এখন আমরা লিখতে পারি এ ইন্টু বি ইউনিয়ন সি ইজ প্রপার সাবসেট অফ এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। আমরা শুরু করেছিলাম এটা থেকে, এই বাম পক্ষ থেকে শুরু করেছিলাম প্রথমে, শেষমেশ এটা পেয়ে গেলাম। এই জন্য আমরা লিখতে পারি এ ইন্টু বি ইউনিয়ন সি ইজ প্রপার সাবসেট অফ এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি, যেহেতু আমরা এটা পেয়েছি এটা লিখতে পারি আমরা। তারপরে আবার এটা কোথায় পেলাম, এটা ডান পাশে থেকে নিলাম, এই যে আমরা এই যে ডান পাশে যা আছে এখান থেকে নেব, এই অংশটা আমরা নিলাম। নেওয়ার পরে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু বি অথবা এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু সি। এবার এই সমান চিহ্নগুলো এখান থেকে শুরু করলে ভালো হয়, আমার এখানে জায়গা কম বিধায় আমি একটু পাশ থেকে নিয়েছি। তো এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা, এই যে এক্স ওয়াই সাজ দ্যাট এই অংশটুকু আমরা কেমনে করব, প্রথমটার সাথে প্রথমটা এক্সের সাথে এ যাবে, ওয়াইয়ের সাথে বি যাবে, এই যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, অথবা আবার এই অংশ এক্সের সাথে এ আসবে, ওয়াইয়ের সাথে সি আসবে, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু সি, আমরা লিখে দিয়েছি। এবার আমরা এখানে এক্স প্রথমে যা আছে তাই, তারপর এক্স বিলংস টু এ ঠিকই থাকবে। এখন এক্স বিলংস টু এ এখানেও রয়েছে, আবার এক্স বিলংস টু এখানেও রয়েছে, এই দুইটা থেকে একটা নেব, এক্স বিলংস টু এ নেব, নেওয়ার পরে এই পর্যন্ত নেব। তারপরে আমাদের যে এখানে রয়ে গেল ওয়াইয়ের কাজ রয়ে গেল, আমরা লিখবো ওয়াই বিলংস টু, লিখবো ওয়াই বিলংস টু লেখার পরে বি লিখবো, অথবার কারণে ইউনিয়ন লিখবো, আর এই যে সি এর সি লিখে দেবো। এই যে এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, একটা ওয়াই দিয়ে ওয়াই বিলংস টু দিয়ে বি লিখে দেবো একবার, অথবা কারণে ইউ, আর সি এর সি এখানে লিখে দেব। তারপর এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু বি ইউনিয়ন সি। এবার আমরা কি করব, এই যে এই দুই পাশে যেটা রয়েছে এক্স ওয়াই, এই এক্স ওয়াইকে একসাথে করে দেব, তো বাকি থাকলো এ, আর এই অংশটা এ এখানে লিখে দেব, ইন্টু দিয়ে বি ইউনিয়ন সি লিখে দেব। তারপর আমরা কি পেলাম শেষমেশ এ ইন্টু বি ইউনিয়ন সি। আমরা শুরু করেছিলাম ডান পাশ থেকে, প্রশ্নের ডান পাশ থেকে, শেষমেশ আমরা বাম পাশটা পেয়ে গেলাম, বাম পক্ষ পেয়ে গেলাম। অথবা আমরা লিখতে পারি বাম পক্ষ ইজ প্রপার সাবসেট অফ ডান পক্ষ, বা ডান পক্ষ ইজ প্রপার সাবসেট অফ বাম পক্ষ, এই এখানে আমরা লিখে দেখাতে পারি, এটা কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে। সুতরাং এ ইন্টু বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি দেখানো হলো।